সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের আবাদি জমিতে অবৈধভাবে চলছে হাজার হাজার পুকুর খনন। এতে প্রকৃতি ও পরিবেশে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি কমছে আবাদি জমির পরিমাণ, সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। এ পরিস্থিতিতে ফসল চাষ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। পুকুর খনন রোধে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়ের তথ্যজবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিলের বুক জুড়ে কৃষি জমিতে খনন করা হচ্ছে হাজার হাজার পুকুর। ফলে প্রতিনিয়ত কমছে চাষযোগ্য জমির পরিমাণ, একই সাথে কমছে ফসল উৎপাদনও। ভুক্তভোগীরা জানান, স্থানীয় অনেকেই কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে মাছ চাষের জন্য খনন করছে পুকুর। এতে অন্য চাষিরা ক্ষতির মুখে পড়ছেন। এর ফলে পুকুরের আশপাশে জমিতে পানি জমে যাওয়ায় চাষাবাদ করতে না পেরে বিপাকে রয়েছেন চাষি সহ দিনমজুররা। এ বিষয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। এই জলকারবদ্ধতা যেগুলো আছে, এখন ধরেন যে আমার মতন সাধারণ কৃষক যারা আছে এরা কিন্তু আবাদ করতে পারতেছে না। বহুত আবাদ নষ্ট হচ্ছে, সরকারের ক্ষতি বা পাবলিকের ক্ষতি হচ্ছে। এখন তো আবাদ বসত করবারই পারি না, কিনে কেটে খাই। দেখা যায় অন্যরা জমিতে কাজ করবো, সে কাজটাও নাই। এখন কবে ঢাকা যাবো তবে কাজ। সরকারের কাছে আমরা আবেদন করছিলাম, আমার উপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একটা গাং ছিল, গাংও কাটা হয়েছে। এদিকে কৃষি ব্যবস্থাপনার উপর যেন বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আর অনুমোদন না নিয়ে অপরিকল্পিতভাবে পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এখানে দায়িত্ব নেওয়ার পরপরই বেশ কয়েকটি আমি এরকম অভিযোগ পেয়েছিলাম, দিনে হোক রাতে হোক। আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি, পুলিশকে জানিয়েছি এবং এসএলএনকে পাঠিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পর্যন্ত ধরে পুকুর খনন করা এটা ঠিক না। এই অবস্থা চলতে থাকলে অন্য পেশায় চলে যাওয়ার পরিকল্পনা ক্ষতিগ্রস্ত চাষি ও শ্রমিকদের। মৌসুমী রহমান, RTV।